হালিমা রে, এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল আমি প্রায় স্বপ্নে দেখতাম কে যেন এসে আমাকে বলতো, আমেনা তোমার এই গর্ভের সন্তান হবে সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হবেন আল্লাহর প্রিয় রাসূল। ওরে আমেনা, তার নাম রাখবা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মা আমেনা বলেন, হালিমা এই সন্তান যতদিন আমার গর্ভের মধ্যে ছিল আমার শরীর থেকে যদি ঘাম বের হইতো আমি ঘাম থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাইতাম। এরে হালিমা, ওই সময় আমার মুখের থুতু থেকে আমি মেশক আম্বরের সুঘ্রাণ পাইতাম। ওই সময় আমি যদি বাহিরে যাইতাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে বাহিরে গেলে আমি দেখতাম একটা মেঘমালা এসে আমাকে ছায়া দিত। হালিমা রে, এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল আমি যদি একটা পাথরের উপরে পা রাখতাম পাথর মোমের মতো নরম হয়ে যাইত, আমি একটা কাটার মধ্যে পা রাখলে কাটা তুলার মতো নরম হয়ে যাইত। এরে হালিমা, ওই সময়ের মধ্যে আমি আমেনা যদি কুয়া থেকে পানি উঠাইতে যাইতাম কুয়ার মধ্যে আমার বালতিটা ফেলতে হতো না, আমি কুয়ার সামনে গেলে আমি দেখতাম আল্লাহর কুদরত, আস্তে করে পানি উপরে উঠে আসতো। এরে হালিমা, যেই ঘরের মধ্যে বাচ্চা প্রসব হয় ওই ঘর থেকে দুর্গন্ধ বের হয়, ওই ঘরটা অন্ধকার থাকে। হালিমা রে, আমার এই সন্তানটা যেই ঘরের মধ্যে প্রসব হইল, এরে হালিমা আমি দেখতেছিলাম আমার আল্লাহর কুদরত, এই ঘরটা নূরে নূরে ভরপুর হয়ে যায়, ঘরটা নুরানি হয়ে গেল। আমি ঘর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাইতেছিলাম। আমার মনে হয় আমার এই সন্তানটা যখন দুনিয়াতে আগমন করতেছে, না রে না, কোনো ব্যথা নাই বেদনা নাই, আমার মধ্যে ছিল আনন্দ, আর এই ঘরটা ছিল সুগন্ধে ভরা, ভরপুর হয়ে গিয়েছিল। এ হালিমা, আমার তো মনে হয়েছিল আমার আল্লাহ যেন আমার সন্তানটাকে আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আমার সন্তানটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কেমন নবী আমাদের! দুনিয়ার বাচ্চারা আইসি চিৎকার করে, না রে না, আমার এই বাচ্চা দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, না না চিৎকার করে নাই, আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া দিল। নবীজি আইসাই সেজদা দিলেন। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন! নবীজির আলোচনা করলে শেষ হবে না। যেই নবীকে পাথরে চিনে, যেই নবীকে গাছে চিনে, যেই নবীকে পশু পাখি পর্যন্ত চিনে, আল্লাহর নবীকে পাথরেও চিনে। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথরের নাম ছিল মুতাকাল্লিম। মুতাকাল্লিম যার অর্থ হলো কথা বলে, যে কথা বলে তাকে বলা হয় মুতাকাল্লিম। একজনে প্রশ্ন করলো, আবু বকর আপনার পাথরের নাম আপনি মুতাকাল্লিম রাখলেন, আপনার পাথর কি কথা বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমার এই পাথর কথা বলে। আরে কার সাথে কথা বলে? আমার এই পাথর আল্লাহর নবীর সাথে কথা বলে। আল্লাহর নবী আমার ঘরে যখন আসেন এই পাথর থেকে সালাম বের হয়, পাথর থেকে সালাম আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীকে পাথর সালাম দেয়। নবীকে গাছেও চিনি, নবীকে সবাই চিনি। আমরা চিনি না, আমি চিনি না, নবীকে গাছে চিনি। বললে লম্বা হবে, ছোট্ট করে বলি। আল্লাহর নবী যতদিন মক্কাতে ছিলেন নামাজ পড়ছেন কয়েকটা নামাজ, বলেন না কয়েকট? 5 ওয়াক্ত। আমরা কয়েকট পড়ি? 5 ওয়াক্ত নামাজ নবীজি পড়ছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহর নবী যখন মদিনার মধ্যে গেলেন, মসজিদে নববী যখন নির্মাণ করলেন, ওই মসজিদের মধ্যে আল্লাহর নবী ইমামতি করেন। ওইখানেও নবীজি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। শুক্রবারেও 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহর নবী যখন মদিনার মধ্যে গেলেন 2 বছর পর শুক্রবার জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন।
ওগো নবী, আজকে শুক্রবার, আজকে আপনি জোহর নামাজ পড়তে পারবেন না, বরং জোহর নামাজের পরিবর্তে আপনি জুমার নামাজ পড়বেন। আল্লাহর নবী জানতে চাইলেন, জিব্রাইল, আজকে আমি জোহর নামাজ পড়ব না জুমার নামাজ পড়ব? বলো না জুমার নামাজ কিভাবে পড়ব? জিব্রাইল আমিন বলে দিলেন, ওগো নবী, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আর 2 রাকাত নামাজের পরিবর্তে 2টা খুতবা দিবেন। যে খুতবা দেওয়া কি ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। আমরা অনেক সময় খুতবার সময় আগে দেখছি, এখন তো গ্রামে এসে নামাজ পড়িও না, জানিও না, খুতবার সময় দান বাক্স দেওয়া হয়। এখন হয়নি এটা? হ্যাঁ, অনেক জায়গায় খুতবার সময় দান বাক্স দেয়। খুতবার সময় এমন কোনো কাজ করা যাবে না, এমনকি ইশারা দিয়েও কাউকে বলা যাবে না এই কথা বইলো না, চুপ থাকো, ইশারাও বলা যাবে না, ইশারা দিয়েও বলা যাবে না, একদম চুপচাপ আপনি খুতবা শুনবেন। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়বেন আর 2টা খুতবা দিবেন। আল্লাহর নবীর বললেন, ওগো জিব্রাইল, আমি 2টা খুতবা কিভাবে দিব? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসল্লিদের সামনে বসবেন, একটা উঁচা জায়গার মধ্যে বসবেন, আপনি একটা খুতবা দিবেন, একটু বসবেন, আরেকটা খুতবা দেওয়ার পরে নামাজ আরম্ভ করবেন। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, প্রথম দিন যেই দিন জুমার নামাজ পড়াইবেন, ওই দিন তো মসজিদের মধ্যে মিম্বর নাই। মিম্বর আছে? মাত্র আজকে শুরু করবেন জুমার নামাজ, মসজিদের মধ্যে কোনো মিম্বর নাই, মেহরাব খালি, মিম্বর নাই। নবীজি চিন্তা করলেন, কোনো মিম্বর নাই, তাহলে ওচার মধ্যে কিভাবে দাঁড়াইব? আল্লাহ নবীর মেহরাবের মধ্যে একটা খেজুরের গাছ ছিল। আল্লাহর নবী জুমার খুতবা দেওয়ার জন্য ওই খেজুর গাছের উপরে দাঁড়াইলেন, নবীজি খুতবা দিলেন। এর পরবর্তী জুমা আল্লাহর নবী যখন জুমার নামাজ পড়াইবেন, খুতবা দিবেন, খেজুর গাছটার উপরে দাঁড়াইলেন, নবীজি খুতবা দিলেন। এর পরের জুমা আল্লাহর নবী খেজুর গাছের মধ্যে দাঁড়াইলেন, খুতবা দিলেন। তারপরের জুমা নবীজি পড়াইবেন। এর আগে নবীজির একজন সাহাবী, যার নাম হলো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য আমি একটা মিম্বর বানাইবো। আল্লাহর নবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, যাও গো, আমার জন্য তুমি একটা মিম্বর বানাও। নবীজির জন্য একটা মিম্বর বানাইলেন। পরের শুক্রবার নবীজি গেলেন মসজিদের মধ্যে, জুমার নামাজ পড়াইবেন, খুতবা দিবেন। আজকে তিনি খেজুর গাছের মধ্যে দাঁড়াইবেন না, আজকে তিনি মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। নবী যখন মিম্বরে দাঁড়াইলেন, খুতবা দিবেন, হঠাৎ করে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা কি? পিছন থেকে একটা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আমি নবী জুমার নামাজের ইমামতি করার জন্য মসজিদের মধ্যে আসলাম, খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলাম, কিন্তু পিছনে কান্নার আওয়াজ। কে গো কান্না করে, কে কান্না করে? আল্লাহর নবী মিম্বর থেকে নামলেন, মিম্বরের পিছনে গেলেন। যাওয়ার পর দেখতেছেন যেই খেজুর গাছ, যেই গাছের উপরে নবীজি দাঁড়াইয়া খুতবা দিতেন, এই গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। গাছটাও কান্না করে, না রে না, আল্লাহর নবী আর আমি খেজুর গাছের উপরে দাঁড়াইবেন না, আমার উপরে দাঁড়াইয়া নবীজি খুতবা দিবেন না, নবীজির সংস্রব থেকে, নবীজির সুহবত থেকে দূরে সরে যাব, এই জন্য নবীজির জন্য এই গাছটা কান্না করতেছে। আল্লাহর নবী গাছের কাছে গেলেন, নবীজির হাত মোবারক জান্নাত এই গাছের উপরে রাখলেন, গাছটাকে সান্ত্বনা দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহর নবী বললেন, এই খেজুর গাছ হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে উঠাইবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতে আমার সাথে দেখা করাইবে, তুমি আর কান্না কইরো না। নবী গাছ যখন নবীজির সুসংবাদ পাইল, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে গাছ থেকে কান্নার আওয়াজ চলে যায়। সুবহানাল্লাহ। এ ভাই আমার বাবারা, যদি একটা গাছ নবীকে ভালোবেসে জান্নাতে যাইতে পারে, আপনি আমি যদি নবীকে ভালোবাসি জান্নাতে যাইতে পারবো কি পারবো না? এজন্য নবীকে ভালোবাসতে রাজি আছি, সবাই রাজি আছি।
হ্যাঁ, নবীকে আমরা ভালোবাসতে রাজি আছি, কিন্তু ভালোবাসার মাপকাঠি কি, কিভাবে ভালোবাসবো? আমরা যদি বলি আমি তো নবীরে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ওয়ালে ওয়ালে রাইটিং করি, দেয়াল রাইটিং করলাম, মিছিল মিটিং করলাম, না না, এইগুলি ভালোবাসা না। আল্লাহর নবীর ঘোষণা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমি নবীকে তোমরা ভালোবাসলে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে যাইবা। আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমাকে দাওয়াত দিয়া খাওয়াইবা, এমন সুযোগ তোমরা পাইবা না। আমারে তোমরা সালাম দিবা, এমন সুযোগ তোমরা সামনাসামনি পাইবা না। আমি নবীর সাথে মোহাব্বত করার কিছু পাইবা না। উম্মত, আমি নবী নবী, আমি তোমাদের জন্য আমার আদর্শ রেখে গেলাম, আমার সুন্নতগুলি রেখে গেলাম। যেই ব্যক্তি আমার আদর্শকে মোহাব্বত করবে, আমার সুন্নতকে মোহাব্বত করবে, এই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাত, যাইতে চাই না ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাত, নবীর সুন্নতকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাত। হ্যাঁ, নবীজির সুন্নত তরিকা। আমরা তো মনে করি ইবাদতের জায়গা হলো মসজিদ। ইবাদতের জায়গা কোনটা বলেন তো? ইবাদতের জায়গা, ইবাদতের জায়গা হলো মসজিদ। না না, এই কথা বললে হবে না যে ইবাদতের জায়গা মসজিদ, এইভাবে বললে হবে না। বরং আপনি মুসলমান, আমিও মুসলমান, মুসলমানের ইবাদতের জায়গা হলো সব জায়গা। রাস্তাটা ইবাদতের জায়গা, দোকান ইবাদতের জায়গা, অফিস আদালত ইবাদতের জায়গা, জমিনগুলি ইবাদতের জায়গা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ ইবাদতের জায়গা। শুধু তাই না, তাই না, তাই না রে ভাই, আপনি যদি প্রস্রাব করতে যান, বাথরুমে যান, পায়খানা করতে বাথরুমে গেলেন, প্রস্রাব করতে বাথরুমে গেলেন, ওই যাওয়ার সময় আপনি যদি নবীজির তরিকায় আপনি যান, আবার নবীজির তরিকায় বাথরুম থেকে বের হন, যাওয়ার সময় বাম পা দিয়া ঢুকলাম, দোয়া পরে ঢুকলাম, বের হওয়ার সময় ডান পা দিয়া বের হলাম, দোয়া পরে বের হলাম। নবীজি বলেন, উম্মত, যতক্ষণ পর্যন্ত তুমি বাথরুমে থাকলা, তোমার আমল নামায় আমার আল্লাহ সওয়াব দিয়েছেন। একটু পর আমার তো বয়ান শেষ হয়ে যাবে, তারপর আল্লাহ ওয়ালারা আয়েশা বয়ান করবেন, তারপরে মুনাজাতের পরে আপনারা যখন বাড়ির মধ্যে যাবেন, এই শীতের রজনী আরামে আরামে আপনারাও ঘুমাইবেন। আল্লাহ যদি কবুল করেন, আমরাও ঢাকায় গিয়া ঘুমাইব। এ ভাই বাবা, আমার মা বোন, অনুরোধ করে চাই, এশার নামাজ পড়ে যদি ঘুমাইব, আমি যদি এশার নামাজ পড়ে ঘুমাই, আবার যদি নিয়ত করি আমি ফজরের নামাজটাও জামাতে আদায় করব, এশার নামাজও আমি জামাতে পড়লাম, ফজর নামাজও আমি জামাতে পড়লাম, রাত 8 ঘন্টা 9 ঘন্টা আমি ঘুমাইলাম। নবীজি বলে, উম্মত, এশার নামাজ জামাতে পড়লা, ফজরের নামাজ জামাতে পড়লা, 8 ঘন্টা 9 ঘন্টা তুমি ঘুমাইলা, তুমি যেন ঘুমাও নাই, তুমি যেন সারা রাত ইবাদত করেছ। আপনি আমি এশার নামাজ পড়ে সারা রাত ঘুমাইলাম, সারা রাত আপনার আমার আমল নামায় আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়েছেন। ফজরের নামাজটা যদি জামাতে আদায় করি, ফজরের নামাজটা যদি জামাতে আদায় করি, আমার মা বোনগুলি যদি ঘরের মধ্যে সময় মতো ফজরের নামাজ আদায় করেন, আমার মা বোনগুলি ফজরের নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ার পরে তারা ঘরের জন্য রুটি বানায়, ঘর ঝাড়ু দেয়, বিছানাগুলি সুন্দর করে রাখে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ফজর নামাজ পড়ার পরে যারা রুটি বানাইবে, প্রতিটা রুটি বানানোর কারণে আল্লাহ সওয়াব দিবেন, ঘর ঝাড়ু দেওয়ার কারণে সওয়াব দিবেন, রান্না করার কারণে সওয়াব দিবেন, ঘরের কাজ করার কারণে আল্লাহ সওয়াব দিবেন। পুরুষ মানুষগুলি ফজরের নামাজ জামাতে আদায় করলো, জামাতে নামাজ পড়ার পর জমিনের মধ্যে গিয়ে কাজ করবে, যতক্ষণ জমিনে কাজ করবে আমার আল্লাহ আমল নামার মধ্যে নেকি দান করবেন। ব্যবসায়ী ভাই দোকানের মধ্যে গিয়ে ব্যবসা করবে, যতক্ষণ ব্যবসা করবে আল্লাহ নেকি দান করবে। চাকরিজীবী ভাই অফিসের মধ্যে গিয়ে চাকরি করবে, যতক্ষণ চাকরি করবে ততক্ষণ সওয়াব। বলি না আলহামদুলিল্লাহ। সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি, সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। আল্লাহর নবীর তরিকায় কথা বললে সওয়াব, আল্লাহর নবীর তরিকায় হাসি দিলে সওয়াব, আল্লাহর নবীর তরিকায় কান্না করলে সওয়াব, নবীজির তরিকায় যা করব সবই সওয়াব। বলি না আলহামদুলিল্লাহ। নবীজির তরিকায় কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহর নবীর তরিকা, শান্তি আর শান্তি। আজকে ঘরে ঘরে অশান্তি। কয়জন আমরা বলতে পারবো আমাদের ঘরের মধ্যে শান্তি আছে? কয়জন বলতে পারবো শান্তি? না না, ঘরের মধ্যে শান্তি নেই, অশান্তি আর অশান্তি। এ ভাই বাবা, ঘরের মধ্যে শান্তি আনার জন্য অনেক টেনশন, অনেক কাজ করি, কিন্তু ঘরের মধ্যে শান্তি আসে না। আল্লাহর নবী বলেন, উম্মত, ঘরের মধ্যে শান্তি চলে আসবে, সমাজের মধ্যে শান্তি চলে আসবে, এলাকার মধ্যে শান্তি চলে আসবে, দেশের মধ্যে শান্তি চলে আসবে। কোন সময় শান্তি আসবে? যখন নাকি ঘরের মধ্যে থাকবে নবীর সুন্নাত, সমাজের মধ্যে থাকবে নবীর সুন্নাত, এলাকার মধ্যে থাকবে নবীর সুন্নাত, আমার আল্লাহ এলাকার মধ্যে শান্তি দিয়া দিবেন। একটা সুন্নতের কথা বলে যাই, একটা সুন্নত, এই সুন্নতটা যেন আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। বাসার মধ্যে যাব, যাওয়ার পরে নিজের ঘর কিংবা অন্যের ঘর, নিজের বাড়ি বা অন্যের বাড়ি, আমরা গিয়ে ডাক দেই, ওই আসনি বাড়িতে, দরজাটা খোলো, গেটটা খোলো। না, নবীজি কি করতেন? দরজার যাইতেন, গেটের মধ্যে যাইতেন, যাওয়ার পরে নবীজির যে সুন্নত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর ঘোষণা, আমার উম্মত, নিজের ঘরে যাও, পরের ঘরে যাও, নিজের বাড়িতে যাও, অন্যের বাড়িতে যাও, গেটের মধ্যে কিংবা দরজার মধ্যে গিয়ে প্রথম তোমার আওয়াজটা হবে সালাম। প্রথম যদি সালাম দাও, প্রথম যদি সালাম দাও, আমার আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত নাজিল হবে, আমার আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়া দিবেন। অনেকে আছি জীবনেও ঘরের মধ্যে সালাম দেই না, আছে না? জীবনেও ঘরের মধ্যে সালাম দেই না। বরং এই ওয়াজটা অনেকের কাছে পছন্দ হবে না। আমি হইলাম বেড়া মানুষ, বেড়ি মানুষের কেমনে সালাম দেই? আল্লাহর নবীর সুন্নাত, পুরুষগুলি মহিলাদেরকে সালাম দিবে, মা বাবা সন্তানদেরকে সালাম দিবে, ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরা ইমামকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, একজন আরেকজনকে সালাম দিবে। যেই ব্যক্তি সালাম আগে দিবে সেই ব্যক্তি সওয়াব বেশি পাবে, সুবহানাল্লাহ। একজন সাহাবী একদিন ঘর থেকে নিয়ত করলেন, আমি আজকে আল্লাহর নবীকে সালাম দিব। ঘর থেকে নিয়ত করে গেলেন নবীজিকে সালাম দিবে। না রে না, সাহাবী নবীজিকে সালাম দিতে পারে না, আল্লাহর নবী আগে আগে সালাম দিয়া দিলেন। এইবার সাহাবী চিন্তা করলেন, না রে না, প্রথম দিন আল্লাহর নবীকে সালাম দিতে পারি নাই, দ্বিতীয় দিন যাব নবীজিকে আগে আগে সালাম দিব। দ্বিতীয় দিনও আগে আগে সালাম দিতে পারে নাই, আল্লাহর নবী আগে সালাম দিয়া দিলেন। সাহাবী চিন্তা করলেন, 2 দিন পারলাম না, তৃতীয় দিন নবীজিকে আগে সালাম দিব। না না, তৃতীয় দিন আল্লাহর নবী আগে সালাম দিয়া দিলেন। তাহলে নবীজি যদি আগে সালাম দিতে পারে, আমি ইমাম, আমি বক্তা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মুরব্বী, আমি দিতে পারবো না আগে? নবী তো আগে সালাম দেন। হ্যাঁ, আমি যদি আগে সালাম দেই, আল্লাহ আমাকে নেকি বেশি দিবেন, রহমত বরকত বেশি দিবেন, আল্লাহ তাআলা আমার সম্মান অনেক বাড়ায় দিবেন, বলি না সুবহানাল্লাহ। সম্মান বাড়ায় দিবেন। এলাকার কোনো মুরব্বী রাস্তা দিয়ে যায়, যুবকদেরকে দেখে সালাম দিয়া দিলেন মুরব্বী, যুবকদেরকে দেখে মুরব্বী সালাম দিলেন। এইবারে দেখবেন যুবকের দল তারা চলে যাবে, যাওয়ার পর তারা আলোচনা করবে, দেখো আমাদের এলাকার মুরব্বী, আমরা যাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, এই মুরব্বী আজকে আমাদেরকে সালাম দিলেন, মুরব্বী অনেক ভালো মানুষ। তারপরে এই মুরব্বীকে যদি দেখে যুবকেরা দৌড়ে আইসা সালাম দিবে, বলেন ঠিক কি ঠিক না? যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, বলেন না বড় বানাই দিবেন কে? আর জোরে বলি না, বড় বানাই দিবেন কে? সালাম প্রচার করতে পারবো ইনশাল্লাহ, প্রসার করতে পারবো ইনশাল্লাহ। আজকে তো সালাম শেষ, সালাম উঠে গেছে। শুধু সালাম দিলে হবে না, শুধু সালামটা দিলেও হবে না, এই সালামের মধ্যেও কিছু কাজ আছে। ডিজিটাল সালাম দিলে হবে না, সালামটা সহি শুদ্ধ সালাম দিতে হবে। না ডিজিটাল সালাম দিতে হবে, সহি শুদ্ধ সালাম দিতে হবে। সহি শুদ্ধ সালাম কোনটা? যেই সালাম ইমাম সাহেব আপনাদেরকে শিখায়, ওই সালামটা। ইমাম সাহেবকে আপনাদেরকে সালাম শিখায়, বলেন শিখায় কিনা? বলেন হা বা না একটা বলেন, শিখায়।
প্রত্যেক নামাজে শিখায়, দৈনিক 5 ওয়াক্ত নামাজে আপনাদেরকে 10 বার সালাম শিখায়। ফজরের সময় 2 বার, যোহরের সময় 2 বার, আসরের সময় 2 বার, মাগরিবের সময় 2 বার, এশার সময় 2 বার সালাম দেয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সালাম না? আর আমাদের সমাজে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আর এটা কি সালাম? এই সালাম কে শিখায়? দৈনিক 10 বার সালাম শিখায়, সপ্তাহে 70 বার সালাম শিখায়। ওই সালাম না শিখে আমরা কোথায় থেকে সালাম আবিষ্কার করলাম? এই সালামের তো সওয়াব হবেই না, আর গুনাহ হবে। এজন্য সালাম দিতে হবে সহি শুদ্ধ সালাম। আমরা আজকে এইভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম, বলি সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সহি শুদ্ধ সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। অনেকে আছে অনেক জায়গায় গেলে আইসে হঠাৎ করে, হুজুর আপনাকে সালাম দিছি, বলে না? এ মুরব্বি আপনাকে সালাম দিছি। আরে তুমি কি সালাম দিলে? আমি তো শুনলামই না। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, আইসে বলছে হুজুর আপনার সালাম দিছি। আমাকে আবার দেন। একবার দিছি তো, আমি তো শুনিই নাই। যেই সালাম আমি শুনি না এটা সালামই হয় না। সালাম শোনাইয়া দিতে হবে। আমি সালাম দিলাম, একবার দিলাম, শুনলো না, আবার দিব, শুনলো না আবার দিব, শুনলো না, পারলে আবার দিব, না পারলে চলে আসবো। কিন্তু কি সালাম দিছি তো জবাব দেন? আরে সর্বনাশ, এইটা বলা যাবে না। সালাম দিছি জবাব দেন বলা যাবে না। কি করতে হবে? সালাম পুনরায় দিতে হবে। একবার শুনে নেই আবার দেন, আবার শুনে নেই আবার দেন, না পারলে চুপ থাকুন। কিন্তু বলা যাবে না সালাম দিছি। কষ্ট পেলেন কি আবার? হ্যাঁ, নবীর সুন্নাত তরিকায় যদি চলি তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও মুক্তি দিবেন। নবীর সুন্নাত তরিকায় চলো, বলে ইনশাআল্লাহ। এ নবীর নওজোয়ান যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে যাই, আজকে আমরা নেতার পিছনে পিছনে ঘুরি। যুবকরা ঘুরে না? নেতার পিছনে পিছনে আমরা ঘুরি। কেন ঘুরি? একটু নাস্তা খাওয়ায়, এক কাপ চা খাওয়ায়, এই জন্য নেতার পিছনে ঘুরি। এ যুবক, মনে রাখবা, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমাদের নেতা হলেন বিশ্ব নবী, বলে আলহামদুলিল্লাহ। তিনি আমাদের নেতা। কারণ নেতার কাজ হলো তার যে কর্মী বাহিনী, এদেরকে সবসময় ভালো রাখা, এদের খোঁজ খবর নেওয়া, এটা হলো নেতার কাজ। আর আজকে নেতারা কি করে? নিজের সন্তানকে আমেরিকা পাঠায় দেয়, লন্ডনে পাঠায় দেয়, উচ্চ শিক্ষিত করে আবার নেতা বানাইয়া দেশে আনে, আর নিজের কর্মীদেরকে খাটাইতে খাটাইতে শেষ, মারামারি করায়, চুরি করায়, পাটপারি করায়। বলেন ঠিক কি ঠিক? এটা হলো আমাদের নেতার অবস্থা। আবার আমরা মাঝে মধ্যে স্লোগান দেই যে আমি আমাদের নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই। আরে তোমার নেতার আদর্শ বাস্তবায়ন করলে কি হবে? তোমার নেতারই তো বেল নেই। তোমার নেতাই তো কয়েকদিন পরে কবরে যাবে, পচে গলে দুর্গন্ধ বের হয়ে যাবে, হবে না? বলেন, তোমার নেতা কত বড় নেতা? অমুক নেতা, নেতার নেতা, নেতার নেতা, সবচেয়ে বড় নেতা। ওই বড় নেতাই পালানোর সুযোগ পায় না। ওই বড় নেতা পালানোর সুযোগ পায় না। বড় নেতা বলে, আরে না, আমি দেশের জনগণের উদ্দেশ্যে একটু কথা বলি, একটু ভিডিও করে একটু কথা বলি। বলে না, পালান, তাড়াতাড়ি পালান। আপনি কথাও বলতে পারবেন না, পালাইবো কেন? আল্লাহ আবাবিল পাঠাইতেছে। আবাবিলের দল যেইভাবে আসতেছে, যদি না পালান থাকতে পারবেন না। এটা হলো নেতা। কিসের নেতা? হ্যাঁ, আমাদের নেতা একজন, যিনি বিশ্ব নবী। ও দোস্ত, আমাদের নবী এই দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন ততদিন আমাদের ফিকির করেছেন আমরা যেন জান্নাতি হইতে পারি, দুনিয়াতে শান্তি পাই, পরকালে মুক্তি পাই। এই জন্য আমাদের নেতা ফিকির করেছেন। বলেন ঠিক কি ঠিক না? আমাদের নেতা শুধু দুনিয়াতেই ফিকির করছেন? আমাদের নেতা না। আরে কেমন একটা নেতা পাইছি, কেমন একটা নেতা পাইছি, যেই নেতা হাসরের ময়দানে আমাদের জন্য ফিকির করবে। বলি না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ? বসেন বসেন ভাই, বসেন। কবির ভাই কই? আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমি ছোট্ট করে কথাটা বলি। আমাদের নেতা কেমন নেতা? আমাদের নেতাটা কেমন নেতা?
হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না বলেন? খৌফে কুদারস মে হাসর নফসি নফসি হর পয়গম্বর উম্মতি উম্মতি কাহে মিমো হাও মিমো দল। হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। এমন কঠিন একটা সময় আদম নবী টেনশন শুরু করবেন, পেরেশানি শুরু হয়ে যাবে। আদম নবী দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের গেটের মধ্যে চলে যাবেন। আদম নবী কি বলবেন, ও জান্নাতের দরওয়ান, দরজা একটু খুলে দাও, আমি আদম সফিহুল্লাহ আসছি, আমি জান্নাতে যাব। জান্নাতের দরওয়ান বলবেন, আরে না, তোমার জন্য জান্নাতের গেট খোলা হবে না। দৌড়াইতে দৌড়াইতে যাবেন নূহুন নাজিহুল্লাহ। নূহ নাজিহুল্লাহ কি বলবেন, ও জান্নাতের দরওয়ান, আমি নূহ নবী আসছি, জান্নাতের দরজা খুলে দাও। না না, আপনার জন্য খোলা হবে না। যাবেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, যাবেন মুসা কালিমুল্লাহ, যাবেন ঈসা রূহুল্লাহ। সমস্ত নবী পয়গম্বর জান্নাতের গেটের মধ্যে গিয়ে অপেক্ষা করবেন। ও জান্নাতের দরওয়ান, আমরা সমস্ত নবী পয়গম্বর চলে আসলাম, আমাদের জন্য জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের দরওয়ান বলবে, না রে না, তোমাদের জন্য গেট খোলা হবে না। নবী পয়গম্বর বলবেন, কেন কেন খুলবা না? জান্নাতের দরওয়ান বলবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের নেতা, তোমাদের লিডার, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবো না। সমস্ত নবী পয়গম্বর জান্নাতের হাসরের ময়দানে চলে আসবেন। না রে না, গেটের মধ্যে অপেক্ষা করলে গেট খোলা হবে না। চলো যাই আখিরি জামানার পয়গম্বরকে নিয়ে আসি। সমস্ত নবী পয়গম্বর আসবেন আমাদের নবীকে নেওয়ার জন্যে। আইসাই দেখবেন নবীজি সেজদার মধ্যে পড়ে কান্না করতেছেন, ওরে মালিক, আমার উম্মতদেরকে জান্নাতি না বানাইলে, আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ না করলে, আমার উম্মতদের জান্নাতের ফয়সালা যদি না হয়, আমি নবী জান্নাতে যাব না। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। ওই হাসরের ময়দানে নবী তো চিৎকার করবেন, কান্না করবেন, আপনার আমার জান্নাতের ফয়সালার জন্য নবী কান্না করবেন। আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন, আমাদের জন্য নবী এত কান্না করবেন। আল্লাহ তাআলার মায়া চলে আসবে। আমার আল্লাহ, আল্লাহর কুদরতি হাত নবীজির মাথার উপরে দিবেন, আর আল্লাহ ঘোষণা করবেন, হাবিব আমার, ইরফার আসাদ ইসআল তুতা উলতুসমা ইশফা তুশফা। আল্লাহ বলবেন, হাবিব আর কান্না করা লাগবে না, এইবার আপনি মাথা উঠান, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। বলি না সুবহানাল্লাহ। দোস্ত, আমাদের নেতাটা কেমন নেতা পাইলাম, কেমন নেতা পাইলাম। হ্যাঁ, আজকে আমরা মুসলমান, আমাদের জবান থেকে এমন কথা আসবে, আমরা যদি কারো আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমাদের নেতা বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করব বলে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, আল্লাহ পরকালে মুক্তি দিবেন। নবীর মোহাব্বত, নবীর প্রেম নিয়ে চলতে চাই বলে ইনশাআল্লাহ। নবীর মোহাব্বত ছাড়া ইমানদার কেউ হইতে পারবে বলেন? ईमान की हासिल नहीं बे यश्क नबी के, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते हैं शाहन शाह दो आलम, ओ चश्मे का सुरमा है मदीना की गली में। কবি বলেন, যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হইতে পারে